জয়গুরু প্রণাম। আজ 197তম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্টজনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব। প্রশ্ন: গয়ায় পিণ্ডদানে কি হয়? ওটা তো একটা সংস্কার বই, আর কিছু নয়। পৃথিবীর কত লোক তো ওসব করে না, তাদের তো কোনো অসুবিধা হয় না। শ্রী শ্রী ঠাকুর সহাস্য বদনে বললেন, গয় রাজার রচিত পুরী গয়া। গয় এসেছে গই ধাতু হতে। গই ধাতু মানে গান, কীর্তন। আমার মনে হয় মানুষের নামগুলি আকস্মিক নয়, নামের অর্থের সঙ্গে নামধারীর প্রকৃতির সামঞ্জস্য থাকে। উক্ত গয় রাজার যে বিশেষ কর্ম, সেখানেও তার ছাপ থাকা সম্ভব। অর্থাৎ গয়া এমন একটি স্থান যেখানে মানুষের স্মৃতি, মানুষের গুণ গীত হয়, কীর্তিত হয়। আবার ওখানে রয়েছে সর্ববন্ধন বিমোচন বিষ্ণু পাদপদ্ম, গদাধরের পাদপদ্ম। ওই স্থানের এমনই মাহাত্ম্য, ওর সঙ্গে এমনই চিরপ্রচলিত রীতি জড়িত যে ওখানে গেলেই মানুষ শতই যুগপদ শ্রীহরি ও বিগত প্রিয়জন যারা, তাদের স্মরণ মনন গুণকীর্তনে বিভোর হয়ে ওঠে। সম্মোহনের ব্যাপারে দেখো না, একটা বোতাম সম্বন্ধে এমন সংকেত হয়তো দিয়ে দিল যে 15 বছর পরেও সে বোতাম দেখলে সম্মোহিত হয়ে যায়। যাই হোক, গয়ায় গিয়ে নানা অনুষ্ঠানের ভিতর দিয়ে ওইভাবে মন কেন্দ্রীভূত হয়। তাছাড়া গয়ায় পিণ্ডদান হিন্দুদের ঘরে এমনই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে ওখানে গয়ায় গেলে আত্মীয় স্বজন বন্ধু স্থানীয় যারা, তারাও হয়তো তার গয়ায় যাওয়া উপলক্ষে সেই বিগত আত্মার চিন্তা নিয়ে জড়িত থাকে। সঙ্গে সঙ্গে পতিত পাবন বিষ্ণুর মাহাত্ম্য চিন্তন ওর সঙ্গে মিশে থাকে। বিগত আত্মার প্রিয়জন যারা, তাদের স্ত্রী পুরুষ সবার মধ্যে যদি এমন ভাব থাকে, তবে তার পিণ্ড ধারণের অর্থাৎ ওই বিদেহী সত্তার বিশ্লিষ্ট পিণ্ডিকাগুলির সংহত হবার, দেহ ধারণ করবার, অতিবাহিকে দেহ এর জৈবিক শরীরের রূপ পরিগ্রহ করবার সুবিধা হবারই কথা। ওই বিষ্ণু পাদপদ্ম হলো সার্থক বিবর্তনী ও কেন্দ্রায়নী সূত্র। বিগত আত্মার স্মৃতির সঙ্গে ওই বিষ্ণু চিন্তা জাগরূক থাকায় সেই জীবাত্মা তার ভালো মন্দ সব নিয়ে ও একটা সুকেন্দ্রিক উদ্বর্তনী সুর নিয়ে আসবার সুযোগ পায়। আমার তো এইরকম মনে হয়। তাই সপরিবেশ ভাবে সমন্বিত হয়ে গয়ায় পিণ্ডদানের একটা বিশেষ উপযোগিতা আছে বলেই আমার দৃঢ় বিশ্বাস। তাছাড়া পিতৃতর্পণ হিন্দুদের নিত্য করণীয়ের মধ্যে। এতে পিতৃপুরুষের স্মৃতি আমাদের মধ্যে সক্রিয়ভাবে জাগ্রত থাকে এবং তাদের প্রতি শ্রদ্ধাও সঞ্জীবিত হয়ে ওঠে। ওই জীবন্ত শ্রদ্ধা ও আভিজাত্য বোধ আমাদের চরিত্রকে অনেকখানি উন্নত করে তোলে। আনুষ্ঠানিকভাবে এগুলি করার প্রয়োজন আছে এই জন্যে যে অনুষ্ঠানগুলি আমাদের ভিতরের ভাবকে পুষ্ট করে তোলে। আচার অনুষ্ঠান ও অভিব্যক্তি যদি বন্ধ করে দেওয়া যায়, তবে ভিতরের ভাবও আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকে। আমাদের দেশের রীতি আছে, স্বামী বা গুরুজন বাইরে থেকে আসলে স্ত্রী যদি বসে থাকে, তবে তখনই উঠে দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা করে বসাবে এবং তিনি বসতে আদেশ করলে বসবে। শ্রী শ্রী ঠাকুর কথা বলতে বলতেই চকিতে চৌকি ছেড়ে উঠে দাঁড়িয়ে দেখালেন কেমন ত্রস্ত ব্যস্ত হয়ে দাঁড়িয়ে, কি ভঙ্গিতে, কেমন আগ্রহ ও বিনয় সহকারে গুরুজনকে অভ্যর্থনা করতে হয়। এই অভিব্যক্তিটুকু যদি না দেখাই আর যদি বলি অন্তরে খুব শ্রদ্ধা থাকলেই হলো, তাহলে কিন্তু অন্তরে শ্রদ্ধাও ধীরে ধীরে উবে যেতে থাকে। গয়ায় পিণ্ডদান পিতৃতর্পণ আমাদের মধ্যে যেমন করে যেভাবে আছে, অন্য দেশে বা অন্য সম্প্রদায়ের মধ্যে এমনতরভাবে না থাকলেও তাদের মধ্যেও পূর্বপুরুষের স্মৃতি পুজো তাদের মতো করেই আছে। পিতৃপুরুষের স্মৃতি তর্পণ যদি না থাকে, তবে কোনো জাতি বড় হতে পারে না। ওই তো মানুষকে প্রেরণা যোগায়। তোমরা যে ইতিহাস পড়ো, সেও তো ওই জিনিস। জাতের ইতিহাসের প্রতি মানুষের সত্যিকার শ্রদ্ধা হয় না যতদিন মানুষ নিজের বংশের, নিজের পিতৃপুরুষের ইতিহাসের প্রতি শ্রদ্ধাবান না হয়ে ওঠে।
এবং আনুষ্ঠানিকভাবে সে শ্রদ্ধা নিবেদন না করে থাকে। জয় গুরু। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।